আমি বলতে চাই আমাদের ভয় নাই, এই কারণে আমরা সকলে বিড়ালের জাতি মুসলমান নই, আমরা সকলে বাঘের জাতি মুসলমান, ঠিক কিনা? এক আল্লাহর উম্মত, এক আল্লাহকে সিজদা করি, এক আল্লাহকেই ভয় করে কথা বলি, ঠিক কিনা? দ্বিতীয়ত, আমরা সকলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এজন্য আমাদের কোনো ভয় নাই। আছে নাকি? যতদিন পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈমানি চেতনা, সেই আদর্শ, সেই সুন্নাত আমাদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত এই মুসলমান কোন তাগুতি শক্তির কাছে, কোন পরাশক্তির কাছে মাথা নত করে কথা বলেনি, বলবেও না। সত্য কথা বলেই যাব, কোরআনের কথা বলেই যাব, হাদিসের কথা বলেই যাব। যদি ফাঁসির কাজটা ছুটতে হয়, কে কে রাজি আছি না থাকবে? এখানে কোরআনের হাফেজ আছেন কে কে? কোরআনের হাফেজ মাশাআল্লাহ অনেকে আছে। এক শ্রেণীর জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষেরা এই কোরআনকে চায় নষ্ট করে দিতে, পরিবর্তন করতে। সম্ভব? আমার সাথে এখন থেকে আপনারা একটু কথা বলবেন, সম্ভব? কেউ পারবে না। যদি বাংলাদেশ নয়, বিশ্বের সব থেকে বড় পণ্ডিত চায়, পারবে না। যতদিন আল্লাহ না চাইবেন, যতদিন আল্লাহ না চাইবেন, এই বিশ্বের কোন রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রীর ক্ষমতা নয় এই কোরআন থেকে একটি আয়াত তো দূরের কথা, একটি জবর, একটি জের, একটি পেশকে বিতাড়িত করে, পরিবর্তন করে, ঠিক কিনা? যতদিন আল্লাহ না চাইবেন, এই বিশ্বের কোন সমুদ্রের ক্ষমতা নয় একটি আয়াতকে ভাসিয়ে নিয়ে যায়। যতদিন আল্লাহ না চাইবেন, এই বিশ্বের কোন আগুনের ক্ষমতা নয় একটি আয়াতকে পুড়িয়ে দেয়, ঠিক কিনা যেন বলেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, আরে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিকটা আরো আসতে বলেন, আরো জোরে বলেন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হারাবে নাকি? তাহলে আমি বলবো বিশ্ব থেকে হারাবে না, আপনারা প্রতিবার বলবেন পবিত্র কোরআন। পারবেন? পবিত্র কোরআনের নামটা মুখে উচ্চারণ করব, কোনো সমস্যা আছে? তাই বিশ্ব থেকে, তাই বিশ্ব থেকে হারাবে না, তাই বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে, আছে বিশ্বে ধরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতে, আছে বিশ্বে ধরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, ঠিক কিনা? এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। ভুলে গেছেন না? বিশ্ব থেকে হারাবে না। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, যেমন
যেমন ছিল তেমন আছে, একটি সূরা হয়নি ম্লান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না। এই কোরআনকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকম কোনো হুঁশিয়ারি সংকেত নাই, ঠিক কিনা? কারণ এই কোরআনকে নাজিল করেছেন, সংরক্ষণের দায়িত্ব কার? তবুও এই কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন, ঠিক কিনা? এই কোরআন নিয়ে কোনো কথা বললে পিঠের চামড়া থাকবে। তাই আমি সেই সকল মানুষদেরকে আলতোভাবে বলে যাই, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা। এই কোরআনের প্রতিপাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতিপাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আল কোরআনের নূরের বাতি, আল কোরআনের নূরের বাতি, সারা জগৎ দীপ্তিমান, ঠিক না? এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না।